আমি আজকে আ মূলত ভোর থেকে কক্সবাজারে থেমে, থেমে ভারী বৃষ্টিপাত হচ্ছে। বিশেষ করে আমরা দুপুরের অর্থাৎ বিকেল ৩টা পর্যন্ত বৃষ্টিপাত দেখেছিলাম। কিন্তু এরপর থেকে বৃষ্টিপাত থেমে গেছে। ফলে এখন গুঁড়ি, গুঁড়ি বৃষ্টি হচ্ছে এবং আকাশ অনেকটাই ধীরে, ধীরে পরিষ্কার হচ্ছে। তবে এই টানা বর্ষণের ফলে কক্সবাজার শহরের যে প্রধান সড়ক আছে সেখানে কিছুটা সময় দুর্ভোগে পড়েছিল মানুষ। তবে এর পাশাপাশি আমি এই মুহূর্তে যেখানে আছি এটি অত্যন্ত জনপ্রিয় একটি পর্যটন এলাকা। এখানে কক্সবাজারের সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট এটি। এখান থেকে মূলত গত কয়েক বছরে ভাঙন ঠেকানোর জন্য জিও টিউব বসানো হয়েছিল। কিন্তু এর গত কয়েক বছরে ধীরে, ধীরে যে ধাক্কা সেটি এবার অনেক বেশি বড় আকারে পড়েছে। সে কারণে এখন অনেকটাই জিও টিউব ডিঙিয়ে অনেক দূরে ভেঙে চলে গেছে এবং এর পরের যে স্থাপনাগুলো আছে সেগুলো ঝুঁকির মধ্যে পড়েছে। তবে এটি যদি অব্যাহত থাকে এবং সঠিকভাবে টেকসই যদি কোনো পদক্ষেপ না নেওয়া হয়, শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়াম যেটি রয়েছে সেটিও ঝুঁকির মধ্যে পড়তে পারে এবং একই সাথে শৈবালের একটি টাওয়ার ইতিমধ্যে ধসে পড়ে গেছে এবং সেখানে কফি শপ সহ যে স্থাপনাগুলো রয়েছে সেগুলো কয়েকদিনের মধ্যেই যদি এভাবে ভাঙতে থাকে তাহলে সাগরে বিলীন হয়ে যেতে পারে। তবে এর পাশাপাশি আমরা কুতুবদিয়ার, আলী আকবর ডেইল সহ বেশ কিছু জায়গায় আমরা খবর নিয়েছি। সেখানেও নিম্নাঞ্চল যেগুলো রয়েছে এবং বেড়িবাঁধের যে ভঙ্গুর অবস্থা যে এলাকায় রয়েছে সেখানেও পানি প্রবেশ করেছে এবং বেশ কিছু বেড়িবাঁধ ভেঙে গেছে। তবে এই বেড়িবাঁধ ভেঙে যাওয়ার পাশাপাশি সেখানে লোকালয়ে পানি ঢুকে পড়ায় বেশ কিছু ঘরবাড়িও ক্ষতির মুখে পড়েছে এবং সেটিও আর এভাবে জোয়ারের পানি যদি বৃদ্ধি পেতে থাকে ঘরবাড়িগুলো তলিয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। তবে সেখানে এখন পর্যন্ত কেউ আশ্রয়কেন্দ্রে যায়নি এবং সেই পরিস্থিতিও তৈরি হয়নি। তবে এই অমাবস্যার জোয়ারের পানি যদি কমে না যায় তাহলে সেখানকার পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে। পাশাপাশি আমরা আর খবর নিয়েছি মেরিন ড্রাইভের যে সাবরাঙের এলাকাটি রয়েছে সেখানেও বেশ কিছু ভাঙন দেখা দিয়েছে এবং সেখানে যদিও সেনাবাহিনীর তত্ত্বাবধানে সেখানে রক্ষণাবেক্ষণের কাজ চলছে, তারা যেটি বলছেন যে কোনো মূল্যে তারা ঠেকাতে প্রস্তুতি নিচ্ছেন এবং সব ধরনের কাজ করার জন্য তারা ইতিমধ্যে সমস্ত পরিকল্পনা এনেছেন এবং খুব শীঘ্রই আশা করছেন যে সেখানকার যে ভাঙন সেটি ঠেকাতে পারবেন তারা। এমি আজিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, কক্সবাজার থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আজিম নিহাত।